আপনারা কি ইউটিউবের মধ্যে সাফল্য হবেন? আপনারা তো সবাই নতুন ইউটিউবার, সবাই ভাবছেন আমি ইউটিউবার হব। অবশ্যই হবেন, কিন্তু ইউটিউবার বানতে গেলে, ইউটিউবার হতে গেলে, সাকসেসফুল হতে গেলে কি কি করণীয় আপনাদের কি জানকারি আছে? চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা সবাই জানি ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়লাম, সেখান থেকে ভিউ এলো, ভিউ হওয়ার পর মনিটাইজ হয়ে গেল, বাস আমার টাকা ব্যাংকের মধ্যে চলে এলো। কত সহজ? না, অত সহজ নয়। প্রথম কাজ হচ্ছে আপনার ভিডিও বানানো, সেখান থেকে ওয়াচ টাইম পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, তারপর চ্যানেল মনিটাইজ হবে। মনিটাইজ হওয়ার পর $10 হবে, সেখানে গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে হবে। টু স্টেপ মনিটাইজ করার আগে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে, তারপর আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। $100 যখন হবে তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে পয়সা আসবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাও লিঙ্ক করে রাখতে হবে, তবেই আপনি সাফল্য হবেন। অত সহজ নয়। আমি সব কিছু ফ্রিতে শিখিয়ে দিই। গতকাল আমাকে একজন ফোন করেছেন, দাদা আমি লাইভ করতে পারছি না, আমার চ্যানেলটা একটু কী বিষয় একটু দেখুন তো। চলেন, আমি ঠিক আছে করে দিই। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। স্ক্রিন শেয়ার করতে বললাম, স্ক্রিন শেয়ার করতে জানে না। ইউটিউব সম্বন্ধে তো কিছুই জানে, হোয়াটসঅ্যাপ সম্বন্ধে তো শেখের আগে স্ক্রিন শেয়ার করতে জানে না। তাকে আয়নার মধ্যে নিয়ে গিয়ে দেখে দিলাম, এইভাবে এইভাবে করুন, দেখেন হয়ে যাবে। যাই হোক, স্ক্রিন শেয়ার করলো। কী প্রবলেম দেখি, তো প্রবলেম তো আছে। প্রথমে তো 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তো চলেন করে দিই। বলেন ইমেল আইডি কী আছে? বলছে ইমেল আইডি কী, আমি তো জানি না। আপনি ইউটিউব চালাচ্ছেন অথচ আপনার ইমেল আইডি জানেন না, কীভাবে ইউটিউবে সাফল্য হবেন? ঠিক আছে, আমি ইউটিউবের মধ্যে ইমেল আইডি কী আমি দেখতে পারবো, আমি দেখে দিলাম। বেশ, ঠিক আছে। আপনার কোন মোবাইল নাম্বারটা দিবেন? আপনি যে ইমেল আইডি করেছিলেন কোন মোবাইল দিয়ে নাম্বারটা দিয়ে করেছিলেন? আমি তো জানি না, সেটা আমি কোথায় পাবো বলেন তো? আপনি মোবাইলের মধ্যে ইমেল করেছেন, আমি কিভাবে খোঁজ রাখবো যে আপনার কোন আইডি কি মোবাইল নম্বর দেওয়া আছে? সেটাও ভেরিফাই করছি। যা হোক, পাওয়া গেল। কীভাবে পাবো? যখন আমি ফরগেট পাসওয়ার্ড করলাম বা এইভাবে করলাম, পেয়ে গেলাম। ঠিক আছে। তো আপনাদের না আছে ইমেল জানকারি, না আছে মোবাইল নাম্বার জানকারি, 2 স্টেপ ভেরিফিকেশন সম্বন্ধে আমি বুঝি না, কোনো কিছুই জানেন না, কীভাবে সাফল্য হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের ইমেল আইডিকে আর মোবাইল নাম্বার যেটা অ্যাড করে রাখবেন, পাসওয়ার্ড, সেইগুলোকে খাতার মধ্যে লিখে সুন্দরভাবে একটা আলমারির মধ্যে ভরে রেখে দেবেন, যেখানে রাখবেন যেন সিকিউরিটিভাবে থাকে। ঠিক আছে। আপনার ইমেল আইডি পাসওয়ার্ড অন্য কাউকে দেবেন না। এবার কেউ বিশ্বাসযোগ্য যে আপনার কাজটা করে দিচ্ছে, সে জানলে কোনো অসুবিধা নেই, কিন্তু দিবেন না। ঠিক আছে। আমি অনেকজনারই নিয়েছি, নিয়ে তারপরে তাদেরকে বলেছি যে পাসওয়ার্ড আপনার চেঞ্জ করে নেবেন আপনার চ্যানেলের, আমি কোনো কিছু করবো না। আর যদি কোনো সময় করি, আমাকে আমার ঠিকানা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, চলে আসবেন। আমি আজ পর্যন্ত কারো ক্ষতি করিনি। তো ইমেল আইডি, পাসওয়ার্ড, এই মোবাইল নম্বর কেন রাখবেন? আপনি যে মোবাইলের মধ্যে ভিডিও বানাচ্ছেন, ওই মোবাইলটা হারিয়ে গেল, ধরেন হারিয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে। একটা মোবাইলের বয়স কত? 4 থেকে 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর যাবে, তারপর তো হারিয়ে কোনো কিছু হবেই। তখন আপনি কি করবেন? আপনার ওই পাসওয়ার্ড থেকে, ইমেল আইডি, পাসওয়ার্ড, তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, এইগুলো থেকে আপনার চ্যানেলটা আবার ফেরত আসবে। একটা মনি চ্যানেল, মনি হওয়ার পর সব কিছু ইনকাম হচ্ছিল, হঠাৎ তার মোবাইলটা বলছে রিসেট হয়ে গিয়েছে, অটোমেটিক রিসেট। অটোমেটিক মোবাইল কখনো রিসেট হয় না। তো উনি আমাকে বলছেন যে আমার মোবাইল রিসেট হয়েছে, সব কিছু হারিয়ে গিয়েছে, কিন্তু আমি বুঝি না কীভাবে আমি মোবাইলের মধ্যে আবার চ্যানেলটাকে নিয়ে আসবো। চ্যানেল সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমার মোবাইলে আসছে না। চলুন শেয়ার করুন। মোবাইল নাম্বার, ইমেল আইডি বলছে মনে আছে, পাসওয়ার্ড মনে নেই, ভুলে গিয়েছি। কে বলেছে আপনাদেরকে ইউটিউব চ্যানেল খুলতে? যদি পাসওয়ার্ডটা মনে না রাখতে পারেন, কি করব? তাহলে চলুন আমি অন্যভাবে করি, চেষ্টা করি। যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ইমেলের মধ্যে, সে মোবাইল নম্বর বলছে আমার তো নেই, এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওখানে অন্য মোবাইল নম্বর দিচ্ছি, বলছে না, এই মোবাইল নম্বর নেই। অনেক চেষ্টা করার পর তার চ্যানেল ফেরত পাওয়া যায়নি, আবার চেষ্টা করব। তো যদি ইউটিউবের মধ্যে সাফল্য হতে হয়, তো এগুলো সম্পূর্ণ নিজের কাছে রাখবেন। আর যদি বলেন যে না আমাদের এসব রাখার ক্ষমতা নেই, তো চুপচাপ নিজের ফ্যামিলিকে সময় দিন,
কাজ করুন, নিজের কাজ করুন, এই দিকে টাইম নষ্ট করেন না। আপনাদের ব্যবহারের জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমাকে খুব খারাপ লাগে জানেন, যে কাউকে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করছি, তো ফোনের মধ্যে যেগুলো দাওয়াতে বলছি সেগুলো যদি না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে কিভাবে সাহায্য করবো? একদম ফ্রিতে শেখাচ্ছি তো। একজন তো ভিডিও কল করতে লজ্জা পাচ্ছে, বলে আমার চেহারা দেখে নেবেন। আমার চেহারা, আপনার চেহারা আমি কেন দেখতে যাবো বলেন তো? কেউ যদি আমাকে ভিডিও কল করে কথা বলে, টেবিলের মধ্যে মোবাইল রাখি, আলাদা জায়গায় বসে থাকি, কেউ বলতে পারবে না যে আপনার চেহারা আমি দেখেছি, কখনোই না। অনেক আজ পর্যন্ত 56টা চ্যানেল মনিটাইজ করেছি, কারোর সঙ্গে টাকা পয়সা নিয়ে নিই, ঠিক আছে। আর চ্যানেল ঠিক করে দিয়েছি, কমের পক্ষে 500-র ওপর হবে, কারোর সঙ্গে টাকা পয়সা নেই। কিন্তু জানতে তো হবে কিছু। আমি যেটা বলবো সেটা যদি আপনারা লিখতে না পারেন ওখানে, তাহলে আমি এখান থেকে করবো কি? আমার বাড়ি তো, আমার ঠিকানা তো আমি কাউকে দেবো না যে আমার কাছে আসুন আমি আপনাকে সব কিছু, না, কখনোই দেবো না। সেখানে ইউটিউবে আমি সাফল্য হই আর না হয়, আপনাদেরকে কখনো আমার ঠিকানা দেবো না। তার কারণ আমি এক জায়গায় থাকি না তো, আমি পুরো এই পৃথিবী জুড়ে থাকি, বুঝলেন তো। সেই ঠিকানা দিলে তো হবে না, আপনার পাশ দিয়ে চলে যাবো, অথচ আপনার সঙ্গে কথা বলবো না আমি, ঠিক আছে। যাই হোক, আপনারা একটু নিজের চ্যানেলের উপরে ধ্যান দিন, সব কিছু লিখে রাখেন, আর ভিডিও ছাড়ুন। ভিডিও না ছাড়লে হবে না। অনেকেই এসে বলছে, দাদা আমার চ্যানেলটা একটু সাহায্য করুন, আমার ওয়াচ টাইমের দরকার। আরে ভাই, তোমার মধ্যে ভিডিও না থাকলে আমি ওয়াচ টাইম দেবো কোথা থেকে, কোনখান থেকে দেব? আর চ্যানেলের জন্ম হচ্ছে 1 মাস 1.5 মাস, বাস চালু করে দিচ্ছেন লাইভ, চলতে থাক লাইভ, যা হবে দেখা যাবে। শুধু লাইভ করলে আপনার চ্যানেলে মনিটাইজ হয়ে সব কিছু হয়ে যাবে, কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে। কোনো ইনকাম হবে না। আমি শুধুমাত্র সপ্তাহের মধ্যে একদিন লাইভ করব ভাবছি, শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য, নাহলে আমি লাইভ করতাম না। রবিবার সন্ধ্যে 6টার দিকে ছুটি থাকে, সেই সময় লাইভ করা যেতে পারে, যদি সময় থাকে করব, নাহলে করব না। এটা শুধু আপনাদের জন্যে। আর আমি সবাইকে ফ্রিতে সার্ভিস দিই, যে আমার সাবস্ক্রাইবার আছে তাকে ফ্রি। আর নতুনভাবে কেউ এসে যদি বলে যে দাদা আমার চ্যানেলে একটা দেখুন, আমার ঠিক করে দিন, অবশ্যই ঠিক করে দেবো, মনিটাইজ করে দেবো, পয়সা লাগবে, টাকা লাগবে। তার কারণ আপনার সঙ্গে আমার পরিচিত নেই। আপনাকে যে আমি 30 মিনিট সময় দেবো, সেই 30 মিনিটে আমার মূল্য আছে, ঠিক আছে। আর যদি আপনি আমার পরিচিত সাবস্ক্রাইবার আছেন, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি, ঠিক আছে। অনেকেই আছেন, দাদা আমার চ্যানেলের কোনো কিছুই আমি বুঝি না, একটু বুঝিয়ে বলুন। অবশ্যই বুঝিয়ে দেবো, আমি ফ্রিতে সার্ভিস দেবো। কিন্তু আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো তো ফ্রি, 2 মিনিট আমার দেখতে হবে, অন্যজনেরও তো দেখতে পারেন, ওগুলো দেখেও তো আপনি শিখতে পারেন। কোনো কিছু নেই, যাও কোনো কিছুই বুঝে না, কিছু না, বলেন যে আমি এসে ইউটিউবার হয়ে যাবো। অত সহজ নয় ইউটিউবের জন্য অনেক নিয়মকানুন আছে। তো যাই হোক, নিজের শরীরের যত্ন নেবেন। আর এই দেখেন আমার লিস্ট, এই লিস্টের অনুযায়ী আমি কাজ করব, ঠিক আছে। এই লিস্ট অনুযায়ী আমার কাজ হবে। যদি কারো প্রয়োজন হয়, সাহায্যের দরকার হয়, এই লিস্ট অনুযায়ী আসবেন। শুধুমাত্র লিস্টটা নতুন ইউজারের জন্য, আমার যে সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। এবার হঠাৎ আমাকে সাবস্ক্রাইব করলেন, তারপরে এসে বললেন দাদা আপনাকে তো আমার সাবস্ক্রাইব করা আছে, আমি ইউটিউবের মাস্টার, ঠিক আছে। কয় তারিখে সাবস্ক্রাইব করেছেন, কয় সেকেন্ডে, কয় মিনিটে, সম্পূর্ণ আমি বলে দেবো যে এই টাইমে আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন, তারপর আমার কাছে এসেছেন, সব কিছু আমি জানি, ঠিক আছে। আজকের মতো আসি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি না ভালো লাগে ডিসলাইক করে দেবেন। বাই।